ভেবেছি আর কিচ্ছু করবো না, আজকের দিনটা ছুটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা চা বানানো দিয়ে ভিডিওটাকে শুরু করছি। আজকের এই দিনটা প্রতিটা জামাইদের জন্যই স্পেশাল, জামাই ষষ্ঠী বলে কথা। আর এখানে জামাইয়ের সাথে সাথে মেয়েরাও নিজেদের বাপের বাড়িতে যায়। আজকে প্রত্যেক বছরই মানে আমার বিয়ের পর থেকে প্রতিটা বছর আমার এরকমভাবেই কাটে যে এই দিনটা খুব মানে একদম অন্যরকমভাবে কাটে। কারণ এই দিনটা হয়তো পুতুলের বাবার জন্য, মানে ওর জন্য হয়তো আরও অনেকটা স্পেশাল হতে পারতো, কিন্তু আমাদের বিয়ের পর থেকে কোনো বাড়ি এই দিনটা সেরকমভাবে আমরা কাটাতে পারি না। আর আগের বছর তো আমি আমার মামা মামির বাড়িতে গেছিলাম, আজকেই ভেবেছিলাম ওকে কিছু বানিয়ে দেব, কিন্তু এতটা গরম পড়েছে তো আমরা ভাবলাম যে আমাদের এমনিতেই খুব একটা বেরানো হয় না বাইরে, তো তাই ভাবছিলাম যে কোথাও রেস্টুরেন্টে গিয়ে হয়তো খাবো, কিন্তু ও বললো বাইরে বেরোবে না কারণ প্রচণ্ড রোদ্দুর। বাড়িতেই কিছু অর্ডার করে আজকে দুপুরটা আমরা সেরকমভাবেই খাওয়া দাওয়া করবো। তাই আজকে কোনো কাজ নেই, ভাবলাম একটু বসে গল্প করি। আমি কোনো রকম ভিডিও দিতে পারছিলাম না এই গরমের মধ্যে না, আর পেরে উঠছি না। তার মধ্যে পুতুলেরও পায়ে লেগেছে, পুতুলের পায়েও ব্যথা রয়েছে। মামা আসো, তোমার পায়ে লেগেছে? আসো দেখাও তো, পায়ে লেগেছে তোমার, দেখাও, আসো। ওখানে ব্যথা লেগেছে? ছিলে পাপার সাথে কি করছিলে? বাবা রে কি করে দেখো। আচ্ছা এরকম দেখা, এবারে লোকেদের দেখাবে। হ্যাঁ, দূর থেকে হ্যাঁ, চলো চলে আসো। কিছুদিন আগে অংশুক দাসকে নিয়ে আমি একটা ভিডিও বানাই, তো তারপর মাঝে আর আমার কোনো রকম ভিডিও বানানো হচ্ছিল না, তাই খবরটাও দিতে পারছিলাম না। আমি খোঁজ নিয়েছি, সেটা এখনো পর্যন্ত হসপিটালেই রয়েছে, নিউরো সায়েন্সেই রয়েছে। ও না নিজে থেকে অক্সিজেন নিতে পারছে না বলে ওকে এখন অবধি সেই সাপোর্টটা দিতে হচ্ছে। ডক্টরে বলেছেন যে একটু যখন ও নিজে থেকে অক্সিজেনটা নিতে পারবে বা নিজে থেকে একটু কিছু করতে পারবে তখনই ওকে মানে বাড়িতে পাঠিয়ে দেবে। তো তোমরা সবাই মিলে প্রে করো খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। খাবার দাবারও অর্ডার দিয়ে দিয়েছিলাম, সেগুলো চলে এসছে। চাউমিন থেকে আমরা অর্ডার করেছি, বেশিরভাগ চাউমিন থেকে আমরা অর্ডার করলে মিক্স ফ্রাইড রাইসই অর্ডার করি, আর তার সাথে চিলি চিকেন রয়েছে, পেপসি আর আইসক্রিম। এটা পুতুলের বাবা একদম বাড়ির সামনে থেকেই গিয়ে নিয়ে এসছে। বাইরের খাবার যতই হোক না কেন নিজের হাতে রান্না করে খাওয়ানোর একটা আনন্দ, সেটাও একদম অন্য রকমের। বিয়ের পরপরেরই একটা ছবি শেয়ার করলাম, আর আজকে দিনটা এভাবে কাটালাম। বিকেল হতে পুতুলের বাবা চলে গেল দোকানে। ভিডিওটা কেমন লাগলো জানিও। খুব শিগগিরই দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো।